নিজেদের যদি হৃদয়ে কোনো কারণে কোনো কষ্ট হয় মা, মনে করুন আপনি কোনো কারণে প্রচণ্ড কষ্ট পাচ্ছেন, আচ্ছা বলুন তো, কষ্ট কখনো দেখানো যায়? কষ্ট বলা যায় যে আপনি কতটা কষ্ট পাচ্ছেন? কষ্ট কি মাপা যায়? আপনি কিন্তু জানেন যে আপনার ভিতরে কতটা কষ্ট হচ্ছে, কিন্তু অপর ব্যক্তি বুঝবে না যে তার ভিতরে কতটা কষ্ট। আপনাকে যদি কেটে কেটে টুকরো করে দেওয়া হয়, তথাপিও কিন্তু ভিতরে কোথায় কষ্ট হচ্ছে সেটা খুঁজে পাওয়া যাবে না। তাহলে মা, কষ্টটা যেমন অনুভবের বিষয়, খুশিটা যেমন অনুভবের বিষয়, ঠিক তদ্রূপ ভগবানকে ভালোবাসতে গেলে, ভগবান তার কৃপা লাভ করতে গেলে যে ভক্তি, যে প্রেম, যে কৃষ্ণ কথা আস্বাদন, সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখা, মস্তকে নেওয়া, এগুলো অনুভব করবেন। এগুলো করলেই বুঝতে পারবেন যে কৃষ্ণ নাম কি, লীলা কথা কি। লীলা কথা শ্রবণ করলে কি হয়? নিজেদের চিত্ত শুদ্ধ হয়, নিজেদের চেতনা হয়, অন্ধকার থেকে আলোর পথ দেখা যায়। আমরা প্রত্যেকেই অন্ধকারে ডুবে আছি, এটা কিন্তু ভাববেন না আমরা কিন্তু সবাই অজ্ঞান হয়ে পড়ে আছি মা। কেউ কিন্তু প্রকৃত জ্ঞান শূন্য হয়ে গেছে, আমাদের প্রকৃত জ্ঞান নেই, সবাই আমরা অজ্ঞান হয়ে আছি। আসল জ্ঞান কি? প্রকৃত জ্ঞানটা কি? কি আমার করণীয়, কি করা উচিত? রাম ভক্ত তুলসীদাস কলম দিয়েছিলেন, তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়া ভজন। অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাবে, যেদিন তুমি এটা জানতে পারবে সেই দিনই তোমার গোবিন্দকে চেনা সম্ভব হবে। যতদিন তুমি নিজেকে জানতে পারবে না, ততদিন তুমি গোবিন্দকে জানতে পারবে না। আগে নিজেকে জানতে হবে। আমরা হয়তো ভাবি যে আমরা আমাদেরকে চিনি, কিন্তু না, আমরা সত্যিকারেরই আমরা আমাদেরকে চিনি না, আমরা আমাদেরকে জানি না। আমি কে, কি আমার করা উচিত, কি করছি, যা কিছু করছি মা জগতে সবই মিথ্যা। হরিবল। সবই মিথ্যা, যা কিছু করছি সবই মিথ্যা। এই সংসার জীবনে যা কিছু আগলে বসে আছি, এটা একটা বিচিত্র নাট্যমঞ্চে সবাই সুন্দর বিচিত্র নাটকে অভিনয় করছি। আসল সত্যটা কি সেটা আমাদের জানা হচ্ছে না। আসল কর্মটা কি, আমি কে? এই দেহটা তো আর আমি নই। আমি কি? এই যে এত কষ্ট করে কত দূর থেকে, কত দেশ বিদেশ থেকে এখানে আপনারা এসেছেন, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। কি জন্য এসেছেন? নিশ্চয়ই গুরু কৃপা হয়েছে, নিশ্চয়ই গোবিন্দের কৃপা হয়েছে, তাই এখানে আসতে পেরেছেন। তা এখানে এসেছি যে কষ্ট করে, সেই কষ্টটা তো আমাদের নিবারণ করতে হবে। যেখান থেকে কিছু পাওয়া যাবে, যেখান থেকে নিজেকে চেনা যাবে। সংসারে কিচ্ছু পাওয়া যাবে না। দুপা যদি তুমি এগিয়ে যাও গোবিন্দের দিকে, তোমাকে ধরে রাখবে, যেও না। একমাত্র জগতের আপন যদি কেউ থেকে থাকে, সত্যি যদি কেউ আপন থেকে থাকে, সে হচ্ছে একমাত্র গুরুদেব। যেখানে গেলে যতটুকু সময় তুমি থাকবে পাশে বসে, কৃষ্ণ নাম, নিজের চেতনা দান, কি করতে হবে, কি করা উচিত তোমার, সময় চলে গেলে আর পাবে না। প্রতিটা মুহূর্ত ভক্তিরাজ্যে প্রবেশ করার পথ তিনি দেখাবেন, সংসার দেখাবে না। তাই মাগো, ইহজগতে আমরা সবাই মনুষ্যকুলে জন্ম পেয়েছি। কত সাধনার জন্ম একবার ভাবুন, চিন্তা করুন। বলবার শক্তি পেয়েছি, দেখবার নয়নে পেয়েছি, ভগবানের চরণ সেবা করার হাত পেয়েছি, বৈষ্ণবের চরণ ধুলি মাখা হৃদয় পেয়েছি, মস্তক পেয়েছি,
শ্রবণ করবার মতো শ্রুতি পেয়েছি, কিন্তু যদি এখনো সেই সঠিক পথ সঠিক ঠিকানাটা আমরা জানতে না পারি, তাহলে পথ যদি দেখতে না পাই যাব কি করে? পথটা তো দেখতে হবে। তার জন্য চিত্তকে স্থির করতে হবে, কৃষ্ণ নাম শ্রবণ করতে হবে। মহাজন বললেন 84 লক্ষ জনই ভ্রমণ করে সাধের এই মানব জনম, কত সাধনার ধন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। কি জন্য এসেছিলাম? কৃষ্ণ ভজন করব বলে। সংসারের মধ্যে মায়ার জালে আবদ্ধ হয়ে সর্বক্ষণ আমার আমার করে মোহ মায়ায় ডুবে থেকে আবদ্ধ হওয়ার জন্য তো নয়। এজন্য আমরা আসিনি। সময় কারোর জন্য বসে থাকে না মা, সময় কিন্তু চলে যাচ্ছে, কিন্তু আমরা মূল্যবান সময়টাকে হেলায় নষ্ট করছি। কিন্তু এই যে কাল সময় যখন হবে, এই সুন্দর দেহ ঘর থেকে তোমাকে ধাক্কা দিয়ে বের করে দেবে। এটাই তো আমাদের প্রথম আশা নয়? এর আগে আমরা অনেকবার এসেছি পৃথিবীতে, কীটকুলে, পশুকুলে, পক্ষীকুলে, কতকুলে জন্ম পেয়েছি, কিন্তু গোবিন্দের চরণে পৌঁছাতে পারিনি। হরি বল, হরি বল। তাই তো প্রভুকে বলেছিলাম, ভগবানের কাছে কেঁদেছিলাম যে কীটকুলে পশুকুলে জন্ম পেলে তোমাকে সেবা করা যায় না। তোমাকে সেবা যদি করতে না পারি, তোমাকে যদি ভালোবাসতে না পারি, তাহলে তোমার চরণে পৌঁছাবো কি করে? তুমি আমাকে মানবকুলে জন্ম দাও, মানবকুলে জন্ম পেলে তোমার নাম করব, তোমায় ভালোবাসবো, তোমার সেবা করব। এই কথা দিয়েছিলাম বলেই তিনি আমাদের এই মানব দেহ দিয়েছেন। কিন্তু এই মানবকুলে জন্ম পেয়ে যদি আমরা কৃষ্ণ ভজন করতে না পারি, তাহলে গোবিন্দ চরণে পৌঁছাবো কি করে? যাওয়া কি হবে বাবা? পথে বসে কাঁদতে হবে। এটাই তো উপযুক্ত সুযোগ। গোলক ধামে যদি পৌঁছাতে হয়, গোবিন্দের চরণে, কৃষ্ণ চরণে যদি যেতে হয়, এটাই উপযুক্ত সুযোগ। একটা বনের পশু যদি মন্দিরে প্রবেশ করে, তাকে আমরা তাড়িয়ে দিই, কিন্তু একটা মানুষ যদি ভিতরে প্রবেশ করে, তাকে তো তাড়িয়ে দেওয়া হয় না, তাই না? তাহলে উপযুক্ত জনম কোনটি? এই মনুষ্য জনম। এটাও যদি পেয়ে আমরা অবহেলা করে পশুর ন্যায় আচরণ করি, তাহলে কি করে তার চরণে পৌঁছাবো? এই তো সময়। কার হাতে কতটুকু সময় আছে আমরা কেউ জানি না, তাই অবহেলা করলে হবে না। হরি বল, হরি বল। সময়ের সাথে সাথে গুরু কৃপা লাভ করে সবাই মিলে নাম করো, কৃষ্ণ ভজন করো, তার সেবা করো, যতটুকু সম্ভব। অর্থ উপার্জন করছো করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করছো করো, কিন্তু নিজেরও তো কিছু কাজ আছে, সেগুলো ভুলে যেও না। নিজের কাজ তো নিজেকেই করতে হবে, কেউ তো করে দেবে না। হ্যাঁ, অনেকে দেখবেন বলে যে এই যে কীর্তন শুনতে যাব, আমাদের বাড়িতে সে কালচারটা নেই, শাশুড়ি যায় না, ননদিনী যায় না, তাই আমি যেতে পারি না। কালচারের প্রয়োজন। তাহলে মা, শাশুড়ি যায় না, শাশুড়ি আজ আছে কাল থাকবে না, তোমার পথ তো তোমাকেই বেছে নিতে হবে। যদি তুমি এক পা এগিয়ে যাও, আজ না হোক কাল তোমার পরিবারের সদস্য যারা একে একে তোমার দিকে ধেয়ে আসবেই আসবে, যদি তুমি সঠিক পথে এগিয়ে যেতে পারো। তাই যেতে হবে। গোবিন্দ সেবার তরে যদি তুমি যাও, কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক, একজন কিন্তু তোমার সহায় হবেনই হবেন। হ্যাঁ, নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, সে তার রূপটি কেমন পদাবলীর মধ্যে দিয়ে বর্ণনা করছে মা। হরে কৃষ্ণ। দেখুন, রূপমাধুর্য আস্বাদন করতে গেলে হৃদয় মাঝে গৌরমূর্তি, কৃষ্ণমূর্তি অঙ্কন করতে হবে, তবেই তুমি তার রূপমাধুর্য বর্ণনা করতে পারবে। হরি বল। একজন দেখেছে আর একজন বলছে। যে দেখেছে সে বলতে জানে না, আর যে বলতে পারে সে দেখতে পারে না। দেখেছে কে? নয়ন। বলছে কে?
বদন। হরি বল। তাহলে বদন কি দেখতে পায় মা? পায় না, কিন্তু বদন বর্ণনা করছে। কি বলছে? এক নদিয়া নাগরী বেলি অবসানকালে সুরধনী গঙ্গায় জল নিয়ে অপূর্ব সেই রূপের মানুষটি সুরধনীর তীর আলো করে যখন ভক্তগণকে সাথে করে নিয়ে হরিনামে মত্ত হয়ে আছে, সেই গোরারূপ দর্শন করে সেই নাগরী ঘরে ফিরে আজ সে তার মনের কথা কাকে বলবে? দ্বিতীয় এক নাগরীকে কাছে পেয়ে তার কাছে প্রকাশ করছে, সই আজ আমি তোর কাছে দুটো মনের কথা বলবো। হরি বল। আপনারা নদিয়াবাসী অগণিত সাধু গুরু বৈষ্ণব যারা গৌরকে নিজের ঘরে পেয়েছে, কাছে পেয়েছে, আপনাদের ভালোবাসা, গৌরের প্রতি প্রেম, ভক্তি, শ্রদ্ধা, আমরা তো অনেক দূরে থাকি মা, যারা এই ধামে থাকেন তাদের চরণে আমার শতকোটি প্রণাম। নিতাই গৌর হরি বল। তা নদিয়া নাগরী প্রথম নাগরী দ্বিতীয় নাগরীকে বলছে, সজনী কি অপরূপ সেই রূপের মানুষ, আমি সুরধনীতে জল আনতে গিয়ে সুরধনীর তীরে দেখে এলাম। এখন দ্বিতীয় নাগরী বলছে, সই তুই কি দেখেছিস একটু বলবি আমাকে, শুনবি? দ্বিতীয় নাগরী মনে মনে ভাবছে, বাবা যে আমিও তো জল আনতে গিয়ে আমিও তো সেই রূপের মানুষটাকে দেখেছি, তাহলে ও আগে বলুক, ওর কথাটা শুনবো আর আমার দেখাটা মেলাবো, দেখব যে ওর দেখা আমার দেখা দুটোতে এক হয় কিনা। নিতাই গৌর হরি বল। তা প্রথম নাগরী দ্বিতীয় নাগরীকে শোনাচ্ছে, কি বলছে? জানিস সজনী আমি কি দেখলাম? মধুকর রঞ্জিত গোরার মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশ ওই না মধুকর রঞ্জিত কোন ভাগবতী সাজায়েছে, কোন ভাগ্যবতী তারে সাজায়েছে, কোন ভাগবতী সাজায়েছে, কোন ভাগ্যবতী সাজায়েছে, ওই না মালতী মালা দিয়া কোন ভাগবতী তারে সাজায়েছে। দেখো না মালতীরা মালা দিয়া কোন ভাগ্যবতী সাজাই, ওই না মালতী মালা দিয়া আমার গোরা বন মালিকে মালতীর মালা দিয়া গোরা বন
মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশ। হরি নাগরী রে কি বলবো সেই রূপের কথা, সুরধ্বনিতে জল আনতে গিয়ে সেই গুরুর গোড়া রূপ রূপ মাধুর্য আজ আমি তোকে বলি শোন। মধুকর রঞ্জিত, মধুকর মানে কি? ভ্রমর। মধুকর মানে ভ্রমর। মধুকর দ্বারা রঞ্জিত গৌরহরির কণ্ঠে যে মালতী ফুলের মালাটি আছে বাবা, সেই মালতী ফুলের মালায় যে ফুলগুলো আছে, মালতী ফুল, ফুলের উপরে ভ্রমর বসেছে। দেখলে যেন মনে হচ্ছে এটা মালতী ফুলের মালা নয়, যেন মনে হচ্ছে মধুকর দ্বারা রঞ্জিত, অর্থাৎ ভ্রমরের মালা। জানিস সজনী, যখন কিনা আমি এক দৃষ্টিতে চেয়ে আছি, হঠাৎ দেখলাম ওই ভ্রমরগুলি এক ফুল থেকে উড়ে আর এক ফুলে চলে যাচ্ছে। তখন বুঝলাম এটা তো ভ্রমর দ্বারা রঞ্জিত নয়, মালতী ফুলের মালা। কি অপূর্ব সেই রূপ সজনী! শুধু কি তাই রে, জিত ঘন কুঞ্চিত কেশ, গৌরহরির মস্তকের যে চাচুর চিকুর কেশ, সে যে কালো, যে চাচুর চিকুর কেশ গৌরহরির মস্তকে, সে যে কালো কুচকুচে কালো মা, সেই কালোকে জয় করেছে এই মধুকর। তাই বলছে সজনী, সেই অপরূপ রূপের মানুষটিকে দর্শন করে আমার নারীত্ব বলতে যা কিছু ছিল আমি সর্বস্ব তার কাছে সঁপে দিয়েছি। জানিস, শুধু কি তাই, আরো শুনবি, শোন। হরে তিলক কবি বিনিন্দিত গোরার শশধর রূপকর। তিলক কবি নিন্দিত গোরার শশধর রূপকর। হরে তিলক কবি নিন্দিত গোরার শশধর রূপকর। তিলক কবি নিন্দিত গোরার শশধর রূপকর। আহা যুবতী আহা অরে যুবতী মনোহর বেশ, সে যে যুবতী মনোহর বেশ। সজনী রে ওই না যুবতী, আহা নাম নিরূপম লীলা, নাম নিরূপম লীলা। কি বলছে মা? তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশ। অর্থাৎ বাবা, গৌরহরির ললাটে যে তিলক, সেই তিলক, এই যে তিলক পরে আছে তো মা, বলছে তিলক বিনিন্দিত শশধর রূপক। বলছে গৌরহরির যে বদনখানি শশধর, শশধর মানে আহা আকাশের চাঁদকে বলা হয় শশধর। বলছে সজনী, দেখলাম কি জানিস, দেখলাম হরিচন্দনে
সাজাইছে, হরিচন্দনে সাজাইছে, দেখলাম হরিচন্দনে তারে সাজাইছে, দেখলাম হরিচন্দনে সাজাইছে, ওই না হরি বলা হরি বলা বদন খানি, দেখলাম হরিচন্দনে সাজাইছে, ওই না হরি বলা হরি বলা কদনখানি হরিচন্দনে সাজাইছে, আহা যুবতী মনোহর বেশ, ওই না যুবতী আজ মনোহর বেশ, আজ যুবতী মনোহর বেশ। তাই আজ শ্রীমতী রাধারানী আয়ানের ঘরণী হয়ে তিনি লাঞ্ছনা গঞ্জনা সয়ে কেমন করে কৃষ্ণ ভজন করতে হয় আজ তিনি দেখিয়ে গেছেন আমাদের মতো জীবের জন্য। শ্রীমতী রাধারানী আয়ানের ঘরণী হয়ে সদা সর্বদাই কৃষ্ণ নাম করেছেন, আমাদেরকেও শিখিয়েছেন তোমরাও কর্ম করো কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। হরি বল, হরি বল। হরি বল। তাই আজ নদিয়া নাগরী বলছে, জানিস সজনী, সেই অপূর্ব রূপের মানুষ আমি দেখলাম, বদনটা যেন চাঁদের ন্যায়, আকাশের চাঁদ, কিন্তু মাগো আরো কি বললেন, আহা কলয় গৌর মোদার, কালয় গৌর মোদার, আহা কলয় গৌর মোদার, কলয় গৌর মোদার, আমি এই এখনি দেখে এলাম, আমি এই এখনই দেখে এলাম, সেই অপরূপ অপরূপ রূপে মাধুরী, আমি এই এখনি দেখে এলাম, ওই না অপরূপ রূপী মাধুরী, আমি এখনই দেখে এলাম, আহা কালয় গৌর মোদার, হরি বল। কালয় গৌর মোদার। সেই রূপ যে জন দেখে সেই তো ভোলে মা। আমার আপনার মতো সাধারণ মানুষের কথা বাদ দিলাম, কত মুসলমান ভক্ত কতজনার কথা বলবো বাবা, যারা গৌর রূপে পাগল হয়ে পথে পথে হা গৌর গৌর বলে কেঁদেছেন। সম্রাট আকবর তিনি কি বলেছিলেন, জিও জিও মেরা মান চোরা গোরা, आप ही नाचो तो आपन रसे भरा, ওই ছন প্রভুকে যাই বলিহারি, সম্রাট আকবর তেরা প্রেম ভিখারি, নেথায় গৌর হরি বল। শুধু কি সম্রাট আকবর, নাসির মাহমুদ আপনারা নিশ্চয়ই জানেন, খেল অত রাম সুন্দর শ্যাম তারই লেখা, আব্দুল করিম তোমরা কুঞ্জ সাজাও গো, ভাবন মা ভগবানের কাছে কোনো জাত ভেদাভেদ নেই, ভেদাভেদ তো আমরা করেছি বাবা, তার কাছে আমরা সবাই সমান। চাঁদ কাজী যার সমাধিতে একটি কাঠচাপা বৃক্ষ আছে, যেখানে প্রতিদিন পুষ্প পড়ে, ওই সমাধিতে কতখানি কৃপা প্রভু। শুধু তাই নয়, কাজী নজরুল ইসলাম ভাবুন বাবা, কত সুন্দরভাবে তিনি গান বেঁধেছিলেন, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানের। তোমরা কি কেউ বলতে পারো? একে অপর সবাইকে ডেকে ডেকে বলছে, বলো না, পথে কি দেখলে যেতে আমার গৌর
ভগবানে। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। কে লিখেছে গানটি? কাজী নজরুল ইসলাম। কত সুন্দর গান শুনুন। আমরা কি করি? বর্তমান সমাজের হাল তো বুঝতে পারছেন বাবা, মারামারি হানাহানি হচ্ছে, কোনো লাভ নেই। যারা গানগুলো লিখেছিল তারা তো কেউ বোকা ছিল না, বোকা হলাম আমরা, তাই মারামারি করছি। কি বলছে শোনো, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। ওই পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সেই ডেকে তারে। যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে। কত সুন্দর কথা, কতটা সাধনা, কতটা ভজন। বলছি গৌরহরি এমনই একজন দয়াল যাকে সবাই ঘৃণা করে, গৌরহরি তাকে বুকে তুলে নেন। যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে। যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। আহা, বর্ণনা করছে, কি বলছে শুনবে তার গুণের কথা। শোনো, নয়ন ঝিনুক নয়ন ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। নয়ন ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। আখিরে ঝিনুকে তার, মানে কাজী নজরুল ইসলাম বলছেন যে গৌরহরির দুটো চোখ যেন মনে হয় দুটো ঝিনুক, আর প্রভু যখন কাঁদেন যেন মনে হয় ঝিনুকের ভিতর দিয়ে মুক্ত ঝরে ঝরে পড়ছে। নিতাই গৌর হরিবল হরিবল। নয়ন ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। আখিরে ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দাঁড়ে ওই দাঁড়ে। না কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। ওই না পথেকে দেখলে যেতে নিতাই গৌর হরিবল হরিবল। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। একবার বললে হরি যাবে সে ভব পারে। একবার বললে হরি যাবে কি ভব পারে। কি গো মা, মারামারি হানাহানি কাদের সঙ্গে করব? একবার ভাবুন, যিনি বিধর্মী হয়েও দেখুন ভগবানকে যারা ভালোবাসে তাদের কোনো জাত থাকে না, তারা প্রভুর দাস। হ্যাঁ, তা তিনি কি বলছেন? কাজী নজরুল ইসলাম বলছেন, একবার যদি কেউ হরিবোল বলে সে ভব পারে চলে যায়। হ্যাঁ, তাহলে ভাবুন একবার, আমরা যে গৌরহরিকে ভালোবেসে পদাবলী করতে পারবো না, কিন্তু কাজী নজরুল ইসলাম কি সুন্দরভাবে লিখলেন, একবার বললে হরি যাবে সে ভব পারে। বাড়ি বললে হরি যাবে সে ভব পারে। একবার বললে হরি যাবে কি ভব পারে। যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে। যারে কোলে দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। 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 তাই আজ নদিয়া নাগরী বলছে, জানিস সজনী আমি কি দেখলাম? কলয় গৌর মোদারম। নিজে বলছে সেই অপূর্ব রূপ মাধুর্য আমি আর কত বলবো। আরও একটা কথা বলি শোন, কি বলছে? ইহজগতের যে সোনা, এই সোনার সঙ্গে গৌর সোনার তুলনা হয় মা? হরি বল। শুনুন কি বলছে, নিন্দিত হাট গোরার কান্তি কলে
ওরে সজনে আমি কাঁচা সোনা কিসে বাগনে আমি কাঁচা সোনা কিসে বাগনে কাঁচা সোনা কিসে বাগনে কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গে রূপিলা বনে কাঁচা কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গে রূপলা বনে কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গে রূপিলা বনে কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গে রূপলা বনে কাঁচা সোনা কিসে বাগনে সে যে লাখবানো হেমজিনী কাঁচা সোনা কিসে বাগনে লাখবানো হেমজিনী কাঁচা সোনা কিসে বাগনে গৌরাঙ্গের রূপেলা বনে কাঁচা সোনায় আমি কিসে বাগনে ওই গৌরাঙ্গের রূপলা বনে কাঁচা সোনা কিসে বাগনে যে লাখবানো হেমজিনী কাঁচা সোনা কিসে বাগনে গৌরাঙ্গের রূপে লাবণী কাঁচা সোনা কিসে বাগনে লাখবানো হেমজিনী কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গের রূপলা বনে কাঁচা সোনা কিসে বাগনে গৌরাঙ্গের রূপ লাবণী কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গের রূপলা বনে কাঁচা সোনা কিসে বাগনে যে লাখবানো হেমজিনী কাঁচা সোনা কিসে বাগনে অগলাখবানো হেমজিনী কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গের রূপ লাবণী কাঁচা সোনা কিসে বাগনে সে যে লাখবানো হেমজিনী আমি কাঁচা সোনা কিসে বাগনে ওই লাখবানো হেমজিনী আমি কাঁচা সোনা কিসে বাগনে লাখবানো হেমজিনী আমি কাঁচা সোনা কিসে বাগনে গৌরাঙ্গের রূপে লাবণী আমি কাঁচা সোনা কিসে বাগনে গৌরাঙ্গের রূপ লাবণী আমি কাঁচা কাঁচা সোনা কিসে বাগনে লাখবানো হেমজিনী আমি কাঁচা সোনা কিসে বাগনে গৌরাঙ্গের রূপ লাবণী আমি কাঁচা সোনা কিসে বাগনে লাখবানো হেমজিনী আমি কাঁচা সোনা কিসে বাগনে লাখবাই গৌর হরি বল হরি বল সোনা কিসে বাগনে গৌরাঙ্গের রূপে লাবণী আমি কাঁচা সোনা কিসে বাগনে লাখবানো হেমজিনী আমি কাঁচা সোনা কিসে বনে আমার গৌরাঙ্গের রূপ লাবণী কাঁচা সোনা কিসে বাগনে গৌরাঙ্গের রূপলা বনে লাখবানো হেমজিনী আমার গৌরাঙ্গের রূপলা বনে লাখবানো হেমজিনী আমার গৌরাঙ্গের রূপলা বনে কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গের রূপলা বনে লাখবানো হেমজিনী আমার গৌরাঙ্গের রূপলা বনে লাখবানো হেমজিনী আমার গৌরাঙ্গের রূপলা বনে কাঁচা সোনা কিসে বাগনে বললেন নিন্দিত হাটক হাটক মানে মা সোনা সোনার কিন্তু অনেক দাম এবং তার খুব অহংকার আমার এত দাম আমি এত মূল্যবান কি শুধু কি সোনার অহংকার যার কাছে সোনা থাকে তারও অহংকার হয়
হয় না মা? কারোর কাছে যদি একটু সোনা থাকে সে দেখবেন আর কাউকে দামই দিতে চায় না। আমার কত সোনা আছে, আমার ঘরে 5 কেজি সোনা আছে। শুধু কি তাই? শুধু যে অহংকার জন্মায় তা নয় মা। এই জগতের সোনা গৌর সোনার পার্থক্যটা দেখুন, একটু মন দেবেন। এই জগতের সোনা কারোর ঘরে থাকলে হ্যাঁ তার ভিতরে অহংকার আসে, সাথে সাথে আবার লোভও জন্মায়। কী লোভ জন্মায়? মনে করুন যদি তার গ্রামগঞ্জে ঘর হয়, সে কিন্তু ভাবে এত যখন সোনা আছে শুধু শুধু গ্রামে কেন থাকবো, যদি কিছু সোনা বিক্রি করে একটা শহরে এসি ঘর মানে একটা ফ্ল্যাট কিনতে পারি, সেখানে তো বেশ আরামেই দিনটা কাটবে, শুধু শুধু কেন কষ্ট করব। তার মানে কি সোনা কিন্তু আমাদের লালসা জন্মাচ্ছে। হ্যাঁ, কিন্তু গৌর সোনা যদি কারোর ঘরে থাকে, হরি বল হরি বল। এ জগতের সোনার গহনা যদি কেউ একবার দেখে, একটু মন দেবেন কথার মধ্যে, আমি চরণ ধরে বলছি। এ জগতের সোনা যদি কেউ যদি আপনাকে বলে যে আমার বাড়িতে একটা গহনা বানিয়েছি দিদি, তুই একটু দেখে আসিস। আপনি গেলেন, দেখলেন, আচ্ছা পরের দিন কি আপনার আবার মনে হবে মা যাই তো আজ একবার দেখে আসি? কি তারপরের দিন আবার মনে হবে যাই আজও দেখে আসি? তার মানে একবার দেখলে দ্বিতীয়বার দেখবার ইচ্ছা তৈরি হবে না, ইচ্ছা জাগবে না। কিন্তু বাবা যদি গৌর সোনাকে কোনো ভাগ্যবান ভাগ্যবতী দেখতে পায়, হরি বল হরি বল, সে তো আর ঘরে ফিরতে পারবে না, নয়ন ফেরাতে পারবে না। বসুন, আপনি বসুন। এ জগতের সোনা যতই আমরা অঙ্গে পড়ি না কেন, সোনার পরশে সোনা হই না, বরং অহংকার আসে। কিন্তু গৌর সোনা যদি কেউ অঙ্গে ধারণ করে, পরশমণির পরশে সেও যে সোনা হয়ে যায়। এই জগতের সোনা ঘরে থাকলে অহংকার লোভ জন্মায়, লালসা জন্মায়, চাওয়া পাওয়া জন্মায়। কিন্তু যদি কারোর ঘরে গৌর সোনা থাকে, তার একটু একটু করে জাগতিক জগতের সমস্ত কামনা বাসনা লোভ লালসা চাওয়া পাওয়া কুল শীল মান সর্বস্ব একটু একটু করে শেষ হয়ে যায়। যে জন গৌর ধনে ধনী হতে পারে, যে জন গৌর সোনাকে হৃদয়ে রেখে ভালোবাসতে পারে, সমাজ তাকে দেখে যদিও বলে আহা দেখ দেখ বেচারা বড় অসহায়, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে ভগবানের সেবা দিয়ে দিন কাটায়, বড় কাঙাল। সমাজে বললেন তুমি 5 তলা 3 তলা ঘরে বসে নিজেকে যে আসনে বসিয়ে রেখেছ, তুমি জানো না যে জন পথে পথে দ্বারে দ্বারে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, জগতে ধনী যদি কেউ হয়ে থাকে সেই হলো মহাধনী। জীবনের শেষের খাতায় যখন তুমি অঙ্ক করবে, দেখবে জীবনের শেষের খাতায় সবই শূন্য, কিছুই তোমার থাকবে না। সেই জগতে ধনী যে জনে গৌর ধনে ধনী, যে জন গৌর নামের ধনে ধনী, যে জন গৌর ধনকে হৃদয়ে ধরে রাখতে পেরেছে, সেই হলো মহাধনে ধনী। কৃষ্ণের প্রিয় সখা সুদামা, যার জীবনের একটু একটু করে সমস্ত সুখ কেড়ে নিয়েছিলেন গোবিন্দ, তথাপিও বদনে কৃষ্ণ নাম ছাড়া, নিঃশ্বাসে প্রশ্বাসে নাম ছাড়া আর কিছু জানতো না। সব হারিয়ে সুদামা একটি গাছতলাতে তার পরিবারকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, সন্তানকে নিয়ে দিন কাটাতো।
ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে বয়ে যেত, ভিক্ষা করে দিন কাটত মা। কিন্তু সেই সুদামা যে ধনী ধনী ছিল, কৃষ্ণ ধনী ধনী, সেই সুদামা গিয়ে বসেছিল গোবিন্দের সেই রাজ সিংহাসনে। জীবনে কোনোদিন যার কপালে চেয়ার জোটেনি, সে বসেছে সোনার সিংহাসনে। তাহলে ধনীকে চারতলার উপরে বসে থেকে শেষের দিনে নামিয়ে দেবে তুলসী তলায়, সে ধনী না যে গাছতলা থেকে গোবিন্দের সোনার সিংহাসনে উঠে বসেছে? জগতে সেই ধনী। নিতাই গৌর হরি বল হরি। তাই সেই তো জগতের মহাধনে ধনী। তাই আজ এ জগতের কোনো জীব যদি গৌর ধনীকে ভালোবাসতে পারে, হৃদয়ে ধরে রাখতে পারে, শাস্ত্রে বললেন সে যে পথের কাঙা, কাঙাল হয়ে যায় গো, সে যে পথের কাঙাল, কাঙাল হয়ে ধনী হতে পারে, সে যে পথের কাঙাল, কাঙাল হয়ে যায় গো। যেদিন ধরে রাখিতে পারে, সে যে পথে কাঙাল, পথের কাঙাল হয়ে বলে গৌর কৃপা একবারে করো মোরে, সে যে পথে পথে খেদে गौर की की पकड़ बोले, सीधे पथेर काঙাল, पथेर काঙাल হয়ে যায় গো। সেজন মহাধনে
সজনী রে নিন্দিত হাটক, এই যে সোনা, হাটাক মানে সোনা, বলে তুচ্ছ সোনা। যে জন গৌর সোনাকে একবার দেখেছে তার কাছে ইহ জগতের সোনা কি আর মূল্যবান হতে পারে? সোনা নিজের অহংকার নিজেই চূর্ণ করেছিল যেদিন গৌর সোনাকে দর্শন করেছিল মা। তাই আজ সজনী নদিয়া নাগরী বলছে, জানিস নিন্দিত হাটক কান্তি কলেবর গর্বিত মার কুমার। অর্থাৎ যে গর্বিত কামদেব, যার বড় অহংকার ছিল যে আমার মতো সুন্দর আর কেউ নাই, সেও কিন্তু বা ওই গৌররূপ দর্শন করে তার অহংকার চূর্ণ হয়। তাই আজ আমার নদিয়া নাগরী দ্বিতীয় নাগরীকে বলছে, সজনী রে আরও একটা মজার কথা শুনবি? কি গো মা, এই জগতে আমরা যদি কখনো কোনো হাসির কথা কাউকে বলি, আগে হাসি না আগে বলি, কোনটা করি? মনে করুন আপনি একটা খুব মজার হাসির গল্প এনেছেন আমার কাছে, হাসির কথা বলবেন, তো আগে হাসবেন হা হা করে, না আগে বলবেন তারপরে হাসবেন? কোনটা করবেন? আগে বলবেন তারপরে তো হাসবেন। হ্যাঁ, তাজ নদিয়া নাগরী বলছি, জানিস সজনী একটা মজার কথা শোন। লোকে আগে কথা বলে, বলে তবে হাসে, কিন্তু গৌরহরি কথা বলবার আগে, গৌরহরি কথা বলবার আগে কি মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। যাই রে হাসির বলিহারি, চাই রে হাসির বলিহারি, যাই রে হাসির বলিহারি, এমন কভু দেখি নাই রে, যাই রে হাসির বলিহারি, এমন কভু দেখি নাই রে, যাই রে হাসির বলিহারি। মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। মধু মধুর স্মিত লভিত তনভিত, মধু মধুর স্মিত কভিত তনভিত, মধু মধুর স্মিত লভিত তনভিত, মধুর মধুর স্মিত কভিত তনভিত, অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা। মহাজন লীলার পাশে আমার গৌরহরি সেই রূপমাধুর্য বর্ণনা শুনে আজ মহাজন তিনি কি বলছেন? এ রাধা মোহনা, দেখো ক্ষোভিত দুরমতি, আর এ রাধা মোহন ক্ষোভিত দুরমতি, অগনামক নিরূপম লীলা, নামক নিরূপম লীলা। হরিব তোমার ওই চরণে আমার স্থানে দাও, তোমার ওই চরণে আমার স্থান দাও গো, প্রভু এই বাসনা আমার মনে, তোমার ওই চরণে আমায় ঠাই দাও গো। প্রভু এই বাসনা ও গো আমার মনে, তোমার ওই
আমি আর কিছু চাই না প্রভু, যেন চরণ সেবার অধিকার দিও, আর কিছু চাই না আমি আর কিছু চাই না দয়া, ওই চরণ সেবার অধিকার দিও, আর কিছু চাই না, চরণ সেবার অধিকার দিও, আমি আর কিছু চাই না দয়া, আমার চরণ সেবার অধিকার দিও, আর কিছু চাই না দয়া, ওই নামক ওই নিরূপম লীলা, আজ নামক নিরূপম লীলা। জীবনে যাই করি না কেন সব কিছুর একটা সময় বাধা আছে মা, সময় পার হয়ে গেলে আর হবে না। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসতে। তাই সময়ের দিকে তাকাতে গেলে প্রভুর নাম গাইতে গাইতে চিন্তা হয়, যেহেতু সবাই এখানে এসেছে কৃষ্ণ কথা বলবে বলে, কিন্তু আমি তো আর কারোর সময়টা নিতে পারি না। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকটা সময় চলে যাচ্ছে। এবার আমরা লীলার দিকে যাব। একবার সবাই মিলে দুটি বাহু তুলে চলুন বৃন্দাবনে একটি ভজনের শ্রবণ করতে করতে আমরা লীলা আস্বাদন করব। একবার উলুধ্বনিটা শুনি তো দেখি। রাধে রাধে। হরি বল। এই তো খুব সুন্দর, কিন্তু সবাই উলুধ্বনি করেনি। দেখুন, ভগবানের সেবাতেও যদি কৃপণতা করতে থাকেন, সব জায়গায় কৃপণতা করেন ঠিক আছে, অন্তত গুরুগৃহে এসে এখানে বসে প্রভুর সম্মুখে বসে এখানেও যদি কর্মসূত্রে কৃপণতা করি ভগবানের সেবায়, এটা তো আর আমার জন্য বলছি না, যার যার নিজের জন্য। এখানে আশা রাখবো আমি যে আপনারা কৃপণতা করবেন না। কেমন? সবাই মিলে উচ্চস্বরে জয়ধ্বনি উলুধ্বনি করবেন। হ্যাঁ, একবার প্রাণ ভরে স্বতঃস্ফূর্তভাবে হরিবল হরিবল। বৃন্দাবন ধাম। আচ্ছা, সবাই মিলে কিন্তু হাতে তালি দেবেন। কেমন? ভজন তো। হ্যাঁ, এটাও একটা সেবা। এই যে দু হাত দিয়ে হাতে তালি দেওয়া, এটাও একটা সেবা। যে দুটি হাত, যে হাতে তালি দিয়ে ভগবানের নামে তালে ছন্দে আনন্দ করা হয়। বৃন্দাবন ধাম আচ্ছা, অপার। দু হাত তুলে হাতে তালি দিতে হবে, দু হাত তুলে। হ্যাঁ, তালে তালে। জপে যা রাধে রাধে। হ্যাঁ, এক তালে। রাধে শ্যাম রাধে। বৃন্দাবনের সরকারকে রাধে আলবেলি সরকার জপে যা রাধে রাধে। ও রাধে আলবেলি, রাধে আলবেলি সরকার জপে যা রাধে রাধে।
করতে পারে, মানে রাজার যদি জয় হয়, মানে রাজা যদি সন্তুষ্ট হন, রাজা যা আদেশ করবেন গোবিন্দ সেটাই করবেন, তাই না? রাজা যদি আদেশ হয়ে যায় তাহলে গোবিন্দর আর কিছু করার আছে? যে রাধাকে ভালোবাসতে পারবে, আশ্রয় তত্ত্ব রাধারানী, যদি তার কৃপা পাও তাহলে অনায়াসে গোবিন্দ প্রেম লাভ করতে পারবে। जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे। ओ जो राधा राधा गावे प्रेम पदार्थ पावे। वो कहे जाए জীবনে যত বাধাই আসুক না কেন, মা রাধা নাম যদি জপ করা যায়, হ্যাঁ, তাহলে কি হবে? সমস্ত বাধা অতিক্রম করে তুমি তার চরণে পৌঁছাতে পারবে। वो कहे जाए वो कहे जाए बेड़ा पार। राधे राधे बक हो जाए बेड़ा पार जो बेजा राधे राधे। राधा रानी की जय, नवद्वीप धाम की जय। जो राधा नामी न हो तो रसरा जो बेचारा रोता। जो राधा नामी न हो तो रसराज बेचारो रोता। আমার রাধারানী যদি বৃন্দাবনে না আসতেন গোবিন্দও আসতেন না। নাহি হতো কৃষ্ণ कृष्ण अवतार वृंदावन धाधिकार जपे जा राधे राधे। जपे जा राधे राधे। बोलिए राधा रानी की, श्याम सुंदर की, बांके बिहारी लाल की, बलदेव जीव की, गौर सुंदर की, नवद्वीप धाम की जय। राधे श्याम जय निताई जय। বলে শেষ করা যাবে না তো, একটু একটু করে ছুঁয়ে ছুঁয়ে যেতে হবে। মধুময় শ্রীধাম বৃন্দাবন